ঢাকার ভিজে রোদে ভোরের নরম আলো যখন গলিতে গলিতে ছড়িয়ে পড়ছিল, তখন সানজিদা চুলে আছড়ে দিতে দিতে রান্নাঘরে ঢোকে। সেমাই রাধার হালকা গন্ধ বাতাসে ভেসে বেড়ায়। বাইরে শাশুড়ি রাহেলা বেগম ফোনে রোজিনার সাথে হাসি মুখে কথা বলছে। মা, তোর জমাই কি বলল রে? রোজিনা মায়ের ফোনে মুখের মেকআপে ঢাকা হাসি নিয়ে বলে, মা, তুমি ঠিকই বলছিলে, ও কিছুই একা করতে পারে না। সানজিদার চোখে এক মুহূর্তের জন্য থমকে থাকা জল চুলের ফাঁকে ঢেকে যায়। আজকের গল্পের টাইটেল অদৃশ্য শিকলের বাঁধন, এক মায়ের অন্ধ ভালোবাসা। আজ আমি গল্পকার সহজ কবি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি ছোট গল্প। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঢুকে পড়ি আজকের গল্পে। সন্ধে নামলে বাতাসে রান্নাঘরের আওয়াজ মিশে যায়। রাহেলার চোখ আটকায় ফোনের স্ক্রিনে। রোজিনা, জামাই রাগ করেনি তো? ঠিকমতো খেয়েছিস? রোজিনার মায়ের চোখে কেবল তার মেয়ের জন্য অজানা ভয়ের রেখা। অথচ সেই সময় রাতুল অফিসের ক্লান্তি নিয়ে দরজায় দাঁড়ায়। মায়ের চোখে রোজিনার কথা শুনে হালকা হাসে, কিন্তু স্ত্রীর চোখে চোখ রাখে না। বারান্দায় দাঁড়িয়ে থাকা সানজিদা দেখে, দুনিয়ার আকাশে চাঁদ উঠলেও তাদের সংসারে রোজিনার নামেই রাতের আধার ঢেকে যায়। এক সকাল ভাইজান স্কুলে যেতে না চেয়ে দুষ্টুমি করে। সানজিদা তার ছোট্ট পায়ে জুতো পরিয়ে দিচ্ছিল। হঠাৎ রাহেলা এসে বলে, ভাইজান, আজ আমরা তোর ফুপির খবর শুনব, অনেকক্ষণ গল্প করব। ভাইজান দাদির কোলে গিয়ে বসে, আর সানজিদা নীরবে বাজারের ব্যাগ হাতে বেরিয়ে যায়। বাজারের ভিড়, রিকশার ঘণ্টা, মাছওয়ালার হাঁক, কোলাহলের ভেতরেও সানজিদা নিজের ভেতরে লুকানো শূন্যতাকে হাতড়াতে থাকে। রাতে সানজিদা চুপচাপ বসে চুল আঁচড়াচ্ছিল। বাইরে রাহেলা ফোনে রোজিনার সাথে হেসে হেসে বলছে, তুই চলে আয় মা, সব ঠিক করে দেব। সেই কথার মধ্যে সানজিদার বুকের ভেতরটা কেঁপে ওঠে। রাতুল বিছানায় শুয়ে ফোনের আলোয় চোখ রাখে। সানজিদা পাশে এসে ফিসফিস করে, তুমি ভালো আছো? রাতুল বলে, মায়ের জন্য চিন্তা হয়। সানজিদা চুপ থাকে, মনে মনে ভাবে, তুমি কি কোনোদিন আমার জন্য এমন করে চিন্তা করো? বিকেলের হালকা রোদে রাহেলা এক কাপ চা হাতে বারান্দার বসে থাকে। ফোনে রোজিনার কান্না ভেসে আসে, মা, এখানে সুখ নেই। রাহেলা চোখ মুছে বলে, তোর সুখের জন্য আমি সব করব। রান্নাঘরের ধোঁয়ার ভেতরে সানজিদার চোখে জল নামে। ভাইজান মায়ের পা জড়িয়ে ধরে, মা, কাঁদতেছ কেন? সানজিদা ভাইজানকে বুকে টেনে নেয়। এক বিকেলে রোজিনার ভিডিও কল আসে। মেকআপে ঢাকা মুখ, চোখ ভিজে। রোজিনা বলছে, মা, আমি এখানে থাকতে পারছি না, তুমি আমাকে নিয়ে যাও। রাহেলার বুক কেঁপে ওঠে, তুই ফিরে আয় মা, আমি সব ঠিক করে নেব। রাতুল বাড়ি ফিরে দেখে মা ব্যাগ গুছাচ্ছেন। কাল সকালে তোর বোনের কাছে যাব। রাতুল দাঁড়িয়ে থাকে। মায়ের চোখে রোজিনার জন্য অন্ধ ভালোবাসার আগুন দেখে। পেছনে দাঁড়িয়ে থাকা সানজিদা সেই আগুনে নিজের স্বপ্ন ছাই হতে দেখে। রাহেলা যখন রোজিনার শ্বশুর বাড়িতে যায়, রোজিনা মায়ের গলায় ঝাঁপিয়ে পড়ে। চোখে অদ্ভুত রহস্য লুকিয়ে মায়ের কানে ফিসফিস করে, মা, আমি থাকব না, সোনাদানা গুছাচ্ছি। রাহেলা চুপচাপ থাকে, মেয়ের গলায় মায়া দেখে। রাতে বিছানায় বসে অঝরে কাঁদতে থাকে, আমার মেয়েটা সুখ পায়নি। রাতুল অফিসে বসে মায়ের মেসেজ পড়ে, রোজিনাকে নিয়ে আসতেছি। তার মাথায় বজ্রাঘাত হয়। বেরিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবে, মা কি কোনোদিন বুঝবে তার জন্য আমি কত কষ্ট পাই? বাড়ি ফিরে স্ত্রীর চোখে চোখ রেখে ফিসফিস করে, সানজিদা, আমাদের সংসারটাকে তুমি আরেকবার বাঁচিয়ে রাখো। সানজিদা চোখ ভিজিয়ে চুপ থাকে। রোজিনা সোনা দানা টাকা কাপড় নিয়ে মায়ের কাছে ফিরে আসে। রাহেলা খাওয়ায়, মায়ের মাথায় হাত বুলিয়ে বলে, আমার মেয়ের কত কষ্ট। কিন্তু এক সকালে রোজিনা আর থাকে না। সোনা দানা টাকা নিয়ে সে পালায় এক যুবকের সঙ্গে। সেই শোকের আঘাতে রাহেলা বাথরুম থেকে বেরোবার সময় হোঁচট খেয়ে পড়ে যায়, স্ট্রোক করে। অর্ধ চোখ খোলা ঠোঁটে ফিসফিস করে। হাসপাতালের বিছানায় অচেতন রাহেলার পাশে রাতুল কাঁদে, মা, আমাদের ছেড়ে যেও না। সানজিদা এসে হাত ধরে বসে। রাহেলা চোখ ভিজিয়ে ফিসফিস করে বলে, মা, আমার বড্ড ভুল হয়ে গেছে। এখন আমি বুঝতে পারছি প্রতিটি মেয়ের বিয়ের পর মাকে সরে যেতে হয় নীরবে মেয়ের জীবন থেকে। যে মা পুত্রবধূকে মেয়ের জায়গায় বসাতে না পারে, সে মায়ের কপালে এমন দুর্গতিই ঘাটে। রোজিনাকে প্রশ্রয় দিয়ে আমি তার জীবনটাকে নষ্ট করে দিয়েছি। সে যদি কখনো ফিরে আসে, বলবি তোর মা মরে গেছে। সানজিদা বলে, আপনি আমাদের মাফ করে দিন মা, এবার চোখ খুলুন। সেই মুহূর্তে রাহেলার চোখে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে।
সানজিদা রাহেলার হাত শক্ত করে ধরে মনে মনে বলে, এবার আমি আপনার মেয়ে হয়ে যাব। চোখ খুললে দেখবেন আমি আপনার সংসার আগলে আছি। হাসপাতালের বেডের পাশে দাঁড়িয়ে থাকা রাতুল স্ত্রীর দিকে অপলক তাকিয়ে থাকে। ভাঙাচোরা এই সংসারে প্রথম শান্তির আলো যেন নেমে আসে। এই গল্পে প্রকৃত সালাত কায়েম মানে হল পরিবারের সকল ঝড়ঝঞ্ঝা, দাম্পত্যের অশান্তি, অভিমান আর দুঃখের মধ্যেও মনের গভীর থেকে আল্লাহর সামনে নত হওয়া, তওবা করা এবং তার কাছে সবকিছু সঁপে দেওয়া। যখন দুনিয়ার বিলাসিতা, অন্যায় সম্পর্ক, অহংকারের বন্ধন ছিঁড়ে ফেলে একজন মানুষ সালাতের মাধ্যমে তার রবের সাথে সম্পর্ক জাগ্রত করে, তখনই তার জীবনের অন্ধকারে আলোর রাস্তা খোলে। এই গল্পে সানজিদা যখন অশান্তির ভিড়ে, শাশুড়ির পক্ষপাত আর রোজিনার ভুলের প্রভাবের মধ্যেও অজু করে সালাতের দিকে ফিরে আসে, তখন তার অন্তরে শান্তি নেমে আসে। সালাত কায়েম হল নিজের ইচ্ছার বদলে আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দেওয়া, যা প্রতিটি ঘরের শান্তির মূল চাবিকাঠি। যারা ধৈর্য ধারণ করে এবং সালাত কায়েম করে, আল্লাহ তাদের সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করেন। সূরা হুজুরাত, আয়াত 10। সম্মানিত দর্শক, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, কিন্তু সত্যিকারের ভালোবাসা আর সৎ আমলগুলো ঠিকই রয়ে যাবে। আজকের গল্প যদি আপনার অন্তরে কোনো প্রার্থনার দরজা খুলে দিয়ে থাকে, তবে মনে রাখবেন, জান্নাতের পথে হাঁটতে চাইলে নিজেদের প্রতিটি কর্ম ও সিদ্ধান্তের প্রতি রাখতে হবে সজাগ দৃষ্টি। অতীত জীবনে ঘটে যাওয়া ছোট বড় ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে ঈমানের দৃঢ় প্রত্যয় নিয়ে। এক ফোঁটা চোখের পানি, অনুতপ্ত পবিত্র প্রার্থনা, সবই আল্লাহর কাছে অমূল্য আমানত। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের প্রশান্তির পথে অটল রাখুন, আমিন। এরকম আরও নতুন নতুন শিক্ষামূলক গল্প পেতে মহাকালের সঙ্গী চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশাপাশি লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে গল্পগুলো ছড়িয়ে দিন দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনায়। আজকের মতো এই গল্প থেকে বিদায় নিচ্ছি। সংকলক আমি সহজ কবি। দেখা হবে আগামী জীবনমুখী নতুন গল্পে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।